হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানবো কম্পিউটার বিষয়। প্রথমে জানবো কম্পিউটার কি। কম্পিউটার কি? কারণ কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস যেটা ডেটা প্রদান করবে, ডেটা গ্রহণ করবে এবং সেটাকে প্রসেসিংও করবে। তো কম্পিউটার কত সালে আবিষ্কার হয়েছিল? প্রথম 1822 সালে চার্লস ব্যাবেজ প্রথম এটা আবিষ্কার করেছিলেন। তারপরে এখন কম্পিউটারটা উন্নত হয়ে এখন আমরা ছোট্ট ডিভাইস যেরকম ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট, বিভিন্ন রকম যন্ত্রের মতো কম্পিউটার আমরা ব্যবহার করি। কোথায় দেখতে পাই? ধরো ব্যাংকে। ব্যাংকে কি কাজে লাগে? ব্যাংকে ব্যাংকের কাজ আলাদা রকম হয়। তো ব্যাংকে ধরে নাও ব্যাংকে তথ্য সঞ্চয়ের কাজে লাগে। স্কুল কলেজে কিসের কাজে লাগে? পড়াশোনার কাজে, কিছু নতুন শেখার কাজে এবং তথ্য সঞ্চয়ের কাজে। তো কম্পিউটারে অনেক রকম কাজ আছে। ওখানে ইন্টারনেট আর বাকি ডেটা স্টোরেজ এরকম অনেক কিছু ডিটেলস আছে যেগুলো পরে তোমাদেরকে জানাবো। এখন আমরা আসি বেসিক কম্পিউটারে। তো কম্পিউটার চলে গেল আমাদের এখানে কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হতে দেখি আমরা। এবার কম্পিউটার আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? আমরা আমরা তথ্য প্রক্রিয়াকরণ বা তথ্য দেওয়া, সেটাকে প্রসেস করা এবং সেটাকে আউটপুটে দেখানো, এটা টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। তারপরে এটার থেকে আরো হয় যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ মাধ্যম। আমি একটা কম্পিউটারের থেকে বসে ইন্টারনেট, গুগল, ইমেল, এরকম অনেক রকম অ্যাপ্লিকেশন আছে যেটার থ্রু আমি দেশ বিদেশে থাকা মানুষের সাথে কানেক্ট করতে পারি বা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি। বাকি কি থাকে? এন্টারটেনমেন্ট বা বিনোদন। তো এন্টারটেনমেন্ট বা বিনোদন মানে আমরা মুভি দেখা, কি ওখানে গেম খেলা, এগুলোর মধ্যে একটা এন্টারটেনমেন্ট আছে। তো এগুলো এন্টারটেনমেন্টের পর্যায়ে পড়ছে। আর বাকি স্কুল এবং কলেজ শিক্ষা দপ্তর, এবং কম্পিউটার থেকে অনেক কিছু শেখার আছে। তো কম্পিউটার বিষয়ে এখন কম্পিউটার তো একটা স্কুল এবং কলেজের পার্সোনাল চলে এসছে, মানে সাবজেক্ট চলে এসছে একটা আলাদা পার্টিকুলার। তো কম্পিউটার বিষয়ে আমাদেরকে পড়তে হয়, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে যাচ্ছে সেখানে কম্পিউটারের দ্বারাই সবকিছু চালানো হবে। এবার আসবো কম্পিউটারের যন্ত্র বা কম্পিউটারকে কিভাবে ভাগ করা যায়। কম্পিউটারে তিনটে যন্ত্রে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ইনপুট ডিভাইস, সেকেন্ড প্রসেসিং ডিভাইস এবং থার্ড হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ছে? ইনপুট ডিভাইসটা কি আগে জানবো। ইনপুট ডিভাইসগুলো যেখানে আমি যে যন্ত্রের দ্বারা বা যে মেশিনের দ্বারা আমরা ডেটা, যে কোনো জিনিস কম্পিউটারে আমরা ইনপুট করব, মানে প্রদান করব, সেই মেশিনগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ছে? ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে মাউস, কিবোর্ড, ডিভিডি, এইগুলোই। আর যদি হচ্ছে বলি প্রসেসিং প্রসেসিং ডিভাইস কোনটা? প্রসেসিং ডিভাইস হচ্ছে একটাই, সেটা হচ্ছে সিপিইউ, যেটার ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটাই হচ্ছে একমাত্র কম্পিউটার প্রসেসিং ইউনিট। তো এটাইতে যে ডেটাগুলো আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রদান করব, সেই ডেটাগুলো বা সেই যে কোনো জিনিস আমরা দেব, ক্যালকুলেশন হোক কি কোনো ডেটা হোক, সেগুলোকে প্রসেস করবে সিপিইউ। সিপিইউ প্রসেস করার পর আমাদের একটাই আউটপুট ডিভাইস থাকে। সেই আউটপুট ডিভাইস যেখানে নাম হচ্ছে মনিটর, যেটাকে আমরা টিভির মতো দেখতে ডিসপ্লে, সেইটাকে মনিটর বলা হয়। তো সেইখানেই যে কোনো ডেটাটাকে প্রসেসিং করে ওখানে আউটপুট হয়। তো ওই জন্য এটা ওই ডিভাইসটাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস।